আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের সকলকে খোলা বয়ানের স্টুডিওতে স্বাগতম। আমরা সমসাময়িক রাজনীতি, আইন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট এএম জিয়া হাবিবা হাসান স্যার। স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দর্শকদেরকেও আমাদের সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জি স্যার, এখন তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কয়েকদিন পরেই, ফেব্রুয়ারি 12 তারিখ। তো আমরা দেখছি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন অনেকগুলো কাজ হাতে নিয়েছে। পর্যবেক্ষকের কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার থেকে এই পর্যবেক্ষকের মূল কাজটা কি? নির্বাচন সঠিকভাবে হচ্ছে কিনা, আচরণবিধি মানা হচ্ছে কিনা, ভোটারদের মধ্যে ভয় শঙ্কা কাজ করছে কিনা, কোনো পক্ষ থেকে অনুচিত প্রভাব খাটানো হচ্ছে কিনা, এবং আমরা যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি, এখনও যাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে আদৌ ভোট হবে কি না, অনেকে প্রশ্ন করছে 3 দিন বাকি নেই, এরপরও জিজ্ঞেস করা হচ্ছে যে ভোট হবে কি না। এই যে মানুষের মধ্যে একটা সংশয়, এই সংশয়টা দূর করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, এবং ঝুঁকিপূর্ণ কতটি সেন্টার আছে, কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দৃষ্টি রাখতে হবে, নির্বাচন কমিশনের বিশেষ দৃষ্টি রাখতে হবে, এসব বিষয় নিয়ে আমরা আমাদের একটা টিম, যেটাকে আমাদের হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এলিনা খান, যিনি চেয়ারপারসন, বাংলাদেশের একজন স্বনামধন্য মানবাধিকার নেত্রী, তিনি প্রশিক্ষণ দিয়ে গেছেন একটা টিমকে, সুদক্ষ একটা টিম বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করছে। তারা প্রাক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটা প্রতিবেদন রেডি করছে। এটাকে প্রাক নির্বাচনী প্রতিবেদন হিসেবে আমরা এটা প্রকাশ করছি, এবং এটা অতি সত্বর প্রশাসনের হাতে, নির্বাচন কমিশনের হাতে আমরা এটা জমা দেব, যাতে করে আগে ভাগে ব্যবস্থা নেওয়া যায়। স্যার, আরেকটা বিষয়টা হচ্ছে এখানে গণমাধ্যম কর্মী বা পর্যবেক্ষক বা যারা আছে হিউম্যান রাইটস সহ অন্যান্য সংস্থা, তারা নির্বাচনের যে সেন্টারগুলো সেখানে কি করতে পারবে বা করতে পারবে না, এই বিষয়ে যদি একটু বলতেন। পর্যবেক্ষণ তো আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হলো সারা বছর কোনো কাজ কাম নাই, নির্বাচন পর্যবেক্ষণ করবে এমন কিছু সংগঠন আছে, তারা যাকে তাকে আইডি দিয়ে তারা পর্যবেক্ষণ করবে, এবং দেখা যাচ্ছে তারা অনেক সময় বিভিন্ন দলের মতের লোকদের এজেন্ট হিসেবে কাজ করে। এই জন্য নিরপেক্ষ তদন্তের জন্য যারা তদন্ত করবেন তাদেরও বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, পরীক্ষিত লোকজন দ্বারা, সার্টিফাইড লোক দ্বারা এসব করতে হবে। তো এখন যারা পর্যবেক্ষক হচ্ছেন তারা হয়তো একটা আইডি পাবে নির্বাচন কমিশন থেকে। নিয়ম হচ্ছে তারা তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেবে, কিন্তু দেখা যায় যে তারা বেশিরভাগ সময় তারা ইলেকশনের দিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরি করে এবং বুথে ঢুকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। বেশিরভাগ পর্যবেক্ষকরা তারা কোনো প্রতিবেদন দাখিল করে না। আর নির্বাচন তো একদিন হয়, কিন্তু নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে তফসিল ঘোষণার পর থেকে। তো এই তফসিল ঘোষণা থেকে এই পর্যন্ত যে কাজগুলো রয়েছে প্রাক নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যেসব বিষয়গুলো সঠিকভাবে মনিটরিং করা দরকার, চিহ্নিত করা দরকার, সে বিষয়ে কারো কোনো নজরদারি নেই। তো আমরা বিশেষ করে প্রাক নির্বাচনী প্রতিবেদনটার উপর আমরা জোর দিয়েছি, এবং নির্বাচনের দিনও আমরা পর্যবেক্ষণ করব ভোট সেন্টারগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের আচরণবিধি ইত্যাদি মেনে চলা হচ্ছে কিনা, এবং নির্বাচনের পরবর্তীতে যদি কোনো সহিংসতা হয় এবং কোনো ধরনের আইন ভঙ্গ বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা ঘটে, সেসব বিষয়ে আমরা রিপোর্ট করব। জি স্যার। আচ্ছা, সাধারণ যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ থাকে। সাধারণ ভোটারদের কাছে বলবো, ভোট আপনার অধিকার, এটা আপনার নাগরিক অধিকার, এটা আপনার সাংবিধানিক অধিকার, এটা আপনার মানবাধিকার। ভোটের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনা করে, সবার পক্ষে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই ভোট দিয়ে যোগ্য প্রতিনিধিকে
আমরা পার্লামেন্টে পাঠাই এবং তাদের মাধ্যমে দেশ শাসন করি। আমি যদি ভোট না দিই, দুষ্ট লোক, অযোগ্য লোক যদি ক্ষমতায় যায়, তাহলে দেশ সামনের দিকে অগ্রসর হবে না। আমরা অতীতে যে দুঃখ কষ্ট ভোগ করে এসেছি, ভোটাধিকার হরণ হয়েছে, দীর্ঘদিন নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। আমি মনে করি এবারের ভোট হবে আমাদের জন্য একটা উৎসব। এবং আমরা এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একে অপরের সমালোচনা করছে, গঠনমূলক সমালোচনা করছে, বিভিন্ন দোষ ত্রুটি ধরছে, এটাকে আমরা অশুভ না, এটাকে শুভ লক্ষণ মনে করি। বাংলাদেশে এই চর্চাটা দীর্ঘদিন ছিল না, এটা এখন হচ্ছে। এই সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে রং বেরঙের পোস্টার এবং বিভিন্ন ধরনের এই যে গ্যাঞ্জাম, এগুলো হচ্ছে না। এবং সবচেয়ে ভালো লেগেছে এবার যে অনলাইনে ইয়েগুলো পাওয়া যাচ্ছে, অ্যাপসের মাধ্যমে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে, যার কারণে আগে বাড়িতে বাড়িতে ভোটার কার্ড দেওয়ার নাম করে যে অনুচিত প্রভাব, টাকা পয়সা বিলি করা, হুমকি দেয়া, এগুলো থেকে এবার অনেক ভোটাররা অনেক বেশি সেভ আছে, যেহেতু অনলাইনে এটা কালেকশন করা যাচ্ছে। সব কিছু বিবেচনা করে আমরা মনে হচ্ছে এবার নির্বাচন খুবই ভালো হবে, সুষ্ঠু হবে ইনশাল্লাহ। সবাই ভোট দেবেন, ভোট যাতে সৎ লোক, ভালো লোক, যোগ্য লোক নির্বাচিত হয়। আর বিভিন্ন গুজবে কান দেবেন না। এবং যেখানেই আপনারা দেখবেন যে আপনার অধিকার ক্ষুণ্ণ হতে পারে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এবং নির্বাচন কমিশনার বা মানবাধিকার কর্মীদের সহযোগিতা নেবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। 12 তারিখ আপনারা সবাই যে যার জায়গা থেকে ভোটাধিকারটা প্রয়োগ করবেন এবং সবাইকে উৎসাহিত করবেন ভোট দেওয়ার জন্য। আর গণভোটে সবাইকে হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।